প্রথমে যে ম্যাথগুলো করবো ভেড়া, আমি আর সূত্রে গেলাম না, সদৃশ সমান্তরাল বিসদৃশ সমান্তরাল বলের সূত্র পারো তো নিশ্চয়ই নাকি? পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। প্রথমে যেটা করাবো 11 1 নাম্বার প্রশ্নে বলছে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল এই একটা বস্তুর উপরে ক্রিয়ারত, এদের অবস্থান যদি বিনিময় করি তাতেও যদি লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে তাহলে প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু কিউ। এটা একদম সোজা একটা অঙ্ক, এটা তো 1 নাম্বার অঙ্ক দেওয়া দরকার ছিল। ওকে, তো যাই হোক আমরা যেমনি আছে অঙ্কেই করি। সাপোজ ধরো পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল, আমি আপাতত এখনো প্রমাণ করি নাই তো যে খুব বড় ছোট আছে কিনা, আমি তো বলিনি। সো এটা এ আর বি, আমি তো জানি না যে পি আর কিউ সমান কিনা, আমাকে প্রমাণ করতে বলছে। আমি ধরলাম পি আর কিউ এই হলো তাদের লব্ধি, পি এর কাছাকাছি হয়, লব্ধির মান কত হবে? পি প্লাস কিউ সি বিন্দুতে। এটা হলো কালো কালি বলতে যদি বল দুইটার অবস্থান বিনিময় হয়, মানে পি আর কিউ যদি উল্টায় যায়, সাপোজ এখানে পি আর এটা কি হয়ে গেল কিউ, তাতেও যদি লব্ধির অবস্থান পরিবর্তন না হয়, মানে লব্ধি সিতেই আছে, তাহলে এইবার লব্ধির মানটা কত ভেড়া বলো? লাল কালিতে পি প্লাস। তাহলে দুইটা ক্ষেত্র আমার, আমি বর্ণনা দিলাম না, বর্ণনা দিতে গেলে পড়া ধ্বংস হয়ে যায়। তো পারবো না ভাই, এ আর বি বিন্দুতে পি আর কিউ ক্রিয়ারত, তাদের লব্ধি পি প্লাস কিউ সি বিন্দুতে ক্রিয়ারত, বলদের অবস্থান বিনিময় করলে কিউ ও পি হলেও লব্ধির মানটা সি বিন্দুতেই ক্রিয়ারত হয়। নিজের ভাষায় লিখবা। প্রথম ক্ষেত্র কত হবে বলো? প্রথম ক্ষেত্রের স স ব সু কি হবে? পি ইনটু এসি ইকুয়াল টু কিউ ইনটু বিসি, ইকুয়েশন 1। তোমার টার্গেট হলো পি আর কিউ সমান প্রমাণ করা। তাহলে দ্বিতীয় ক্ষেত্র কি হবে ক্লাসের সবাই বলো? মানে শর্তটা এইটাই যে পি আর কিউ সমান হইলে এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। পি আর কিউ সমান হইলে দেখো প্রমাণে কি করতে কইছে? পি ইকুয়াল টু কিউ। তুমি বুঝছো? হ্যাঁ, তোমার কথা তো আমি জানি যে এটা পি বড় ছোট যদি হয় তাহলে তো এটা বড়টার কাছে চলে যাবে, বুঝছো? কিন্তু প্রমাণ আগেই তো তুমি বলতে পারো না, বুঝছো? শশ বসু কি হবে? কিউ ইনটু এসি পি ইনটু বিসি, এই হলো 2। এবার তোমার টার্গেট হলো পি আর কিউ সমান প্রমাণ করা, তুমি কি করবা? 1/2, তাহলে এসি বিসি বাদ। হাস্যকর, মানে এটা ধরো যে তুমি আমি না করাই দিলেও করতে পারবে। স্যার এইটুকুই ম্যাথটা খারাপ লাগতেছে? 2 মার্কের কোশ্চেন আসবে, বুঝছো? পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই পি, আর গুণ করো, পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার, সো পি ইকুয়াল টু কিউ। প্লাস মাইনাস দেওয়ার কথা স্বপ্নেও চিন্তা করবা, কারণ এগুলো সব সমমুখী বলের জন্য বা মানে সদৃশ বল, মানে একটা প্লাস একটা মাইনাস হবে না বলের কখনো, বুঝছো? মানে বল দুইটা সবসময় পি যদি প্লাস হয়, এমন হইতে পারে যে পি নেগেটিভ তাহলে কিউ নেগেটিভ, মানে দুইটার চিহ্ন সেম। বিসদৃশ হলে মাইনাস হইতে পারে, তো এখানে তো সদৃশ বলছে, বুঝছো? আচ্ছা, তো 11 1 হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হলো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা তো সহজ, কিন্তু সহজ হইলেই যে তুমি গণার বাইরে বাদ দিয়ে দিলা তা না। ধরো কতে কোশ্চেন আসতে পারে, বুঝছো? 10 নম্বরে বলছে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল। ভালো কথা, আমার এই চিত্র নষ্ট। আচ্ছা, ভালো করে শুনুন। পি আর কিউ সদৃশ সমান্তরাল বল, লব্ধি হলো সি বিন্দুতে পি প্লাস কিউ। এবার কি বলছে? লাল কালি গুলো বলছে কিউ বা কিউ এর মানটাকে চেঞ্জ করে কত বানাই ফেলছি? পি স্কয়ার বাই কিউ। তারপরে সেটা পি এর সাথে বিনিময় করছে। কি করছি? এই যে এইটা হয়ে গেছে পি আর কিউ তো হয়ে গেছে পি স্কয়ার বাই কিউ। এটা কোথায় আসছে? এখানে। এই যে পরিবর্তনগুলো করলাম, কিউ কে পি স্কয়ার বাই কিউ তে পরিবর্তন করে পি এর সাথে অবস্থান বিনিময় করছে, মানে কিউ এর মানটা হয়ে গেছে পি স্কয়ার বাই কিউ, তারপরে পি এর সাথে এটাকে ইন্টারচেঞ্জ করছি। তাতে এটা লাগবে মনে করে বৃষ্টির শব্দ হইতেছে, এফ লেখা আছে, এফ লেখা আছে আরেকটা, হ্যাঁ এই। ওকে,
তাতে আমি ধরলাম যে না লব্ধি আর আগের জায়গায় নাই। হ্যাঁ আমি ধরলাম লব্ধি চেঞ্জ হয়ে গেছে, লব্ধির মানও তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে ভাইয়া, তাই না? লব্ধির মান কি আর পি প্লাস কিউ আছে না, কি আছে? পি স্কয়ার বাই কিউ প্লাস পি, মান তো ডেফিনেটলি চেঞ্জ, কিন্তু আমাকে বলছে যে অবস্থান না চেঞ্জ হয়নি। তাহলে বেসিক্যালি আমি প্রমাণটা কি করবো বলতো, যে সি আর ডি আসলে একই জিনিস। তাইলে আমি যেটা করবো সেটা হলো এসি আর এডি দূরত্বটাকে সেম প্রমাণ করে ফেলবো। তাহলে কি আমি বলতে পারি না যে অবস্থান পরিবর্তন হয়নি? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? লব্ধির মান তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, কিন্তু অবস্থান পরিবর্তন হয় না, এটা আমাকে প্রশ্নে বলছে। তাইলে আমি কি করছি, মানে আমি ধরছি যে অবস্থান পরিবর্তন হয়েছে। ওই যে ছোটবেলায় করতাম না, ধরি √2 মূলদ সংখ্যা, তারপরে অনেক কুস্তি করে বাইর করলাম দূর এটা মূলদ হইতে পারে না, তাহলে অমূলদ। মানে এই টাইপের আমি ধরলাম যে না নতুন লব্ধি দিতে গেছে, তারপর আমি দেখবো যে না ডি আর সি একই, তার মানে লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। বুঝতে পারছি আমি? অনলাইন যারা আছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেশিওটা সমান হয়ে যাবে, মানে এমন ভাবে হইছে যে পি স্কয়ার বাই কিউ আর পি এর রেশিওটা সেম। বুঝছো তুমি আমার কথা? ওকে, তাইলে ভাইয়ারা আসো প্রথম ক্ষেত্র আমার কিছু সুবিধা আছে টিচার পর এই যে প্রথম ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্র। আচ্ছা ভাইয়ারা আমার টার্গেট কি বলছি তোমাদের? টার্গেট হলো আমি এখান থেকে এসি এর মানটা বের, তারপরে সেকেন্ড কেস থেকে কি বের করবো বলো, এডি। তাহলে দেখবো যে এডি আর এসি সমান, তার মানে লব্ধির অবস্থান সেম। তাহলে এসি কেমনে বের করে এটা গতদিন আমি 4 বার করছি, মনে করাই। বিসি কে কি লেখা যায় ভাইয়া? আপাতত লাল কালিটা বাদ দিয়ে দাও, লাল কালির টোটালটা জিনিসটা বাদ দিয়ে দাও, এটা আসে না, সেকেন্ড কেসে আসবে। ভাইয়া বিসি কে লেখা যায় এবি মাইনাস এসি, সবাই কি বুঝতেছো? পি ইনটু এসি ইকুয়াল টু কিউ ইনটু এবি মাইনাস এসি। বিসি কে লিখছি। এবি কেন লিখলাম বলো তো ভাইয়া? কারণ এবিটা ফিক্সড, কারণ এ আর বি বিন্দুতে পি আর কিউ কাজ করতেছে, এটা ফিক্সড। লব্ধি কোথায় এটা নিয়ে হলো আমার, ঠিক আছে? তাহলে এসিটা আমি নতুন করে পেয়েছি কিউ ইনটু এবি মাইনাস কিউ ইনটু এসি। কিউ ইনটু এসিটা বামে চলে আসবে, তাহলে কি হবে? পি প্লাস কিউ ইনটু এসি ইকুয়াল টু কিউ ইনটু এবি, so that AC will be Q by P plus Q into AB। ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, AC এর মানটা আপাতত আমি বের করে ফেলছি। আশা করি ক্লাসে সবাই বুঝছো এই যে AC এর মানটা বের করার এই সিস্টেম লাস্ট ক্লাসে 4 বার করছিলাম আমরা, তাই না? এটাই করছি খালি। এবার নেক্সট হইলো সেকেন্ড কেস, এবার সব লাল কালিতে চলে আসি আমরা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ক্ষেত্র ভাই আবার এগুলো পরীক্ষার হলে বসু লিখো না, সদৃশ সমান্তরাল বলের সূত্র পুরোটা লিখো। সারা পরে হবে কি জগদীশ চন্দ্র বসু লিখে দেওয়া। আচ্ছা যাই হোক, এটা কত হবে বলো? পি স্কয়ার বাই কিউ ইনটু এডি এডি আর পি ইনটু বিডি। বুঝতে পারছি আমি? আচ্ছা তে এবার কি হয়, পিপি কাটা কিউ কে আর গুণ করে দাও, তাহলে বেসিক্যালি দেখো একই হয়ে গেছে, তাহলে তো মান এক হবেই, বুঝাই যাইতেছে। আচ্ছা তো তারপরেও বুঝছা বিডি কে কি লেখা যায় ভাই? এবি মাইনাস এডি। এবার কিন্তু এই কালা নাই, এটা আছে আর এই লালটা আছে, তাহলে বিডি কে লেখা যাবে এবি মাইনাস এডি। আমি মনে হয় বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে। আর ভাই আরেকটা ইনফরমেশন দিই তোমাদের, সেটা হলো যদি কারো 8.12 মিস হয়ে থাকে, তাহলে আমরা সোমবার 2টায় নেক্সট মান্থের সোমবার থেকে আর কি ওদের কালকে আর বুধবারের ক্লাসে আমি পড়াবো 6.3, শেষ হয়ে যাবে ওদের 6.3, তারপরে 8.1টা স্টার্ট করব। বুঝছো? মানডে ওয়েডনেসডে 2 PM অনলাইন প্লাস অফলাইন 8.1 8.2 8.3 ওদের সিরিয়ালি পড়াবো, মাঝখানে 9.1 পড়াবো, সিরিয়ালি শেষ করে তারপরে 9.1 পড়াবো। বুঝছো আমার কথা? q into ab minus q into ad, তাহলে ad বামে আসলো, p plus q into ad, q into ab ভাগ করে দাও q by p plus q into ad। ভেরা বলো এটি কি এসি না 1 নাম্বার সমীকরণ থেকে? সুতরাং এটা এসি, অর্থাৎ লব্ধির অবস্থানের
কোনো পরিবর্তন হবে না। এই চ্যাপ্টারটা না অনেক ভালো, মানে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে 4 শিওর তোমার যে 8 মানে যে কোশ্চেনটা আসবে সিকিউ একটা, এটার মধ্যে গ নাম্বার 8.3 থাকে, বুঝছো? লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ওকে, আশা করি বুঝতে পারতেছো সবাই অঙ্কগুলো। ফাইন, এবারে আমরা কিছু টেকনিক্যাল ম্যাথ করব। হ্যাঁ, চমৎকার ম্যাথ কতগুলা আজকে এখন যেগুলো করবো একটু ঝামেলা আছে। ভেরা, তোমাদের আমি কিভাবে বুঝাবো, একটা লাঠি টাইপের কিছু একটা হইলে ভালো হইলে হয় নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বুঝছিলাম, এই যে বড়টা আছে। ভেরা, এই হলো লাঠি। আমি যে অঙ্কটা কথা বলবো 6 এর 1 নাম্বার। ওকে, 6 এর 1 নাম্বারটাই বলা হয়েছে যে এরকম একটা তক্তা আছে, এটাকে তক্তা চিন্তা করো। এটা যদিও লাঠি, মানে তক্তা তো বুঝছো, মানে বেঞ্চের উপরের অংশটা যেটা, একটা তক্তা দুইটা খুঁটির উপরে দাঁড়ায় আছে, এরকম দুইটা খুঁটি। হ্যাঁ, এখন তক্তার ওজন কত? এই তক্তাটা সুষম, সুষম মানে বুঝছো যে এইটা কিন্তু সুষম, একদম প্লেন, মানে তাহলে এর ওজনটা কোথায় কাজ করবে ভাইয়া? এই যে একদম এখানে দিয়ে ওজন কাজ করতেছে, ডাব্লিউ ওজনের। হ্যাঁ, তো এটার ওজন কত দেওয়া আছে 6 এর 1 নাম্বার? একটু বলো তো। একটা বালক 6 এর 1 না, সরি 5 এর 1, দুঃখিত, 6 মিটার দৈর্ঘ্য আর 40 কেজি ওজনের এবি একটা তক্তা দুইটা কিলকের উপর, কিলক বুঝো ভাইয়া? এই যে এই কিলক বলে, ওই যে কিলক বলে হচ্ছে ধরো যে একটা কাঠি দিয়া এরকম টি এর মতো বানায় দেয়, ওর উপরে এটা বৈশা যায়, বুঝতেছো আমার কথা? এই যে কিলক। এখন এই দুইটা হলো 6 মিটার লম্বা, 40 কেজি ওজন। 40 কেজি কোথায় কাজ করতেছে ভাইয়া? এইটার মধ্যে 3 মিটার, 6 মিটার, এই 3 মিটার দিয়ে খাড়া নিচের দিকে 40 কেজি কাজ করতেছে। এবার এর উপর দিয়া ধর একজন বালক হেঁটে হেঁটে যেতেছে, যখন এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতেছে কোনো সমস্যা নাই, 2 কিলোকের মাঝখানে আছে, সে ডেঞ্জার জোনে কখন আছে বলুন? কিলো পার হয়ে গেছে, তখন কি এই অবস্থা? কারণ এটা তো জাস্ট উপরে আটকানো, এটা যদি মানে ধরো যে আমি গেছি কি বলতো উল্টে অবস্থা, মানে ওইদিকে উল্টে উল্টে যা। এখন আমাকে যেটা বলছে, বালকের ওজন কত হলে সে তক্তাটিকে না উল্টায় একদম বি প্রান্তের কত দূর যাইতে পারবে? মানে এটা তো বি প্রান্ত, এটা হলো এ প্রান্ত, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে গেলে ধরো, এখানে গেলে এটা উল্টে যাবে, এটা বলে দিচ্ছি। কত দূর গেলে সে মানে যে মানে বুঝছো তো? ওই যে অনেক আগে একটা সিনেমা দেখছি, আর্নল্ড শোয়ার্জনেগারের সিনেমা, 6 ডে মনে হয় বা কিছু একটা। ওটার মধ্যে দেখায় কি যে জোরে গাড়ি চালাইতেছে, গাড়ি ব্রেক করছে, গাড়ি ব্রেক করার ফলে পাহাড়ের অর্ধেক চলে গেছে গাড়িটা। হ্যাঁ, মানে অর্ধেক, এই যে ধরো পাহাড়ের লাস্ট প্রান্ত, গাড়ি এখানে যেমন পড়তেছে পড়তেছে পড়তেছে, তারপরে থেমে গেছে। মানে কি একদম টাইটাই অবস্থা। তারপর ওরা সবাই ভাবছি আল্লাহ, তারপরে একটা পায়রা আসছে, পড়ছে, গা ফুলটা করে গেছে। হ্যাঁ, তো হাসির আর কি ব্যাপারটা, হাসি যে পায়রা আসছে এসব করে উল্টে গেছে। তো বিষয়টা হলো এরকম যে বালকটা এখানে আসার পরে এটা গেছে গেছে অবস্থা, বুঝছো? এখন যদি পায়রা এসব কাঁদে বসে না, তাহলে উল্টে যেত, মানে ঠিক উল্টানোর আগ মুহূর্ত পর্যন্ত, মানে এখানে যে কত দূর যাইতে পারবে এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। আমি কি অঙ্কটা বুঝাতে পারছি ভাইয়া? অনলাইন যারা আছো তারা কি দেখছো ভিডিওতে নাকি? ভাইরা সবাই কি বুঝছো? মানে এগুলা ইমাজিন করতে হবে আর কি। ভাইরা অনলাইনে রেসপন্স পাচ্ছি না, বুঝছো সবাই অঙ্কটা কি বুঝাতে চাইছি আমি? কারো রেসপন্স নাই ভাইয়া? সবাই কি ঘুমাইতেছো নাকি? জি ভাইয়া বুঝছি। বিশাখা বুঝতে পারছো, ভেরি গুড, তাহলে আর চিন্তাই নেই। ওকে, ছয় না 5 এর 1, এই হইলো 6 মিটার তক্তা। আমরা তো আঁকবো কি, মানে জেনারেল চিত্র, অত পারফেক্ট চিত্র তো আঁকতে পারবো না। এই হলো দুইটা কিলক,
বা এখানে খুঁটিও বলে অনেক ক্ষেত্রে, হ্যাঁ খুঁটি কিলক যেটি বলো সেটা। আচ্ছা কিলক দুইটার মধ্যে ব্যবধান কত বলছে, কিছু বলছে? ও না, একটা হলো এ প্রান্তে আছে, আরেকটা হলো বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে। সরি একটা হলো এখানে, আরেকটা হলো এই বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে এখানে। আর ওজন কোথায় ভাইয়া? মধ্যবিন্দুতে এ বি, এটা ও, এটা কত? 40 কেজি ওয়েট, তাই না ভাইয়া? সবাই বুঝতেছো? এবার এই বালক হাইটে যেতেছে, এই হলো বালক। বালকের ওজন কত ভাইয়া? বালকের ওজন কত? বালকের ওজনই তো বের করতে বলছে নাকি? 80 কেজি ওজন। বালক তো না, এটা স্যামরা ইউ। আচ্ছা মানে এদের মোটা আছে, ঠিক আছে। 80 কেজি ওজন। ওকে, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি। তো আমাকে বের করতে হবে সিডি। এটাকে বুঝতেছো? মানে কি বলছে যে কত দূর সে যাইতে পারবে, ওই দ্বিতীয়, তাই না? এটা বলছে না বি প্রান্তের দিকে কত দূর যেতে পারবে, মানে এই কিলকটা থেকে সে কতটুকু যেতে পারবে, বুঝছো? মানে এটা তো 2 মিটার ভিতরে। আমি একটু সুন্দর করে আঁকি, মানুষ আঁকতে হবে না, আমি আসি, এটা মানুষটা আঁকতে হবে না। হ্যাঁ, এটা হলো 2 মিটার, ঠিক আছে? এতটুকু হলো 2 মিটার, তাহলে এতটুকু কত ভাই? এতটুকু 1 মিটার, বুঝতে পারো ভাই? মানে এটা এটা পুরোটা 6 মিটার, তাহলে এটা মধ্যবিন্দু, এটা 3 মিটার, এতটুকু 1 মিটার, বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে আমার বের করতে হবে সিডি, ঠিক আছে? তো এখানে কোন সূত্র হবে আমি একটু বুঝাই বলি। এখানে বালক যখন আসছে তখন তো এই খুঁটিটা কি হিসেবে বলতো? যায় যায় অবস্থা। তাহলে বলো এই খুঁটির উপরে কোনো প্রেসার আছে? তাহলে বেচারাও ঝুলে আছে কার জন্য বলতো? ওর ওর দয়া মায়ার জন্য ঝুলে আছে। কারণ ও এখনো পড়ে যেতেছে না কেন? আমি বলি কারণ হলো যে এই যে ওজনটা, তক্তার নিজের ওজন, সেখানে এটা একটা ইফেক্ট আছে না? ও ওকে ধরে রাখছে এখনো। ও আর যদি যায় তাহলে ওর পক্ষে বলে সরি আমি আর পারতেছি না, উল্টে গেল। আমি কি বুঝাতে পারছি? এই অবস্থায় কি আছে? ভারসাম্যে আছে। মানে এটা হলো যায় যায়, তাহলে এই অবস্থা থেকে এই খুঁটি থেকে তক্তাটা কিন্তু উঠে গেছে প্রায়। তার মানে এর উপরে কোনো প্রেসার নাই। সমস্ত ওজন কোথায় গিয়ে পড়ছে? 120 কেজি ওয়েট কে দখল করতেছে বল? এই যে ডি বিন্দুতে যে কিলকটা আছে, ও বেচারা হজম করতেছে 120 কেজি ওয়েট, বুঝতেছো? তক্তার নিজের ওজন 40 আর এই বালকের ওজন হলো 80 কেজি ওয়েট। মানে এখানে লব্ধিটা কাজ করতেছে, তার মান হইল 120 কেজি ওয়েট। আমি কি অনলাইনে সবাইকে বুঝাতে পারছি নাকি ব্যর্থ হইলাম? সবাই বুঝতেছো ভাইয়া? অনলাইন যারা আছো, এখানে কোন সূত্র হবে, শশ বসু না বিষ বসু? বর্ণনা কি নিজের ভাষায় দেওয়া যায়? হ্যাঁ, এই যে এ আর এটা কিলক আছে, নিজের ভাষায় দিবা। কিছু ক্যালকুলেশন আমি বলে দিচ্ছি, সেটা হলো AO ইকুয়াল টু OB ইকুয়াল টু হলো 3 মিটার, তো BD ইকুয়াল টু হলো 2 মিটার, সুতরাং OD কত? 3 - 2 মিটার মানে 1 মিটার। আশা করি বুঝতেছো ক্লাসের সবাই? তাইলে এখন ও আর সি বিন্দুতে যে দুটো ওজন কাজ করতেছে, তার জন্য শশ বসু কি হবে? 40 ইনটু OD ইকুয়াল টু 80 ইনটু CD। OD হলো 1 মিটার, 40 ইনটু 1 80 ইনটু CD, সুতরাং CD কত হবে? 0.5 মিটার। আশা করি ক্লাসের সবাই বুঝছে, এখানে মিটার লিখো না। CD হলো 0.5। তাইলে বি প্রান্ত মানে কতটুকু যেতে পারবে সে? তার মানে দ্বিতীয় কিলক হতে বালকটি আর 0.5 মিটার যেতে পারে। মানে 0.5 এর যদি আরো বেশি যায় তাহলে তক্তা উল্টায় পড়ে যাবে। তাহলে কারণ 40 কেজি ধারণ ক্ষমতা নাই তার 80 কেজি, বুঝতে পারছো?
অনলাইন যারা আছো সবাই কি বুঝতেছো অঙ্কগুলো ছোট, অঙ্কটা খুবই ছোট, কিন্তু ভাইয়া অঙ্কটার বর্ণনা গুলো ভালো করে বুঝে নিতে হবে। সবাই কি বুঝতে পারতেছো অঙ্কটা? অনলাইন যারা আছে ফাইন। তো ভাইয়া এই টাইপের এই যে অঙ্কটা দেখলা, এই অঙ্কটাকে আমি যদি একটু ডাবল করে দিই, তাইলে দুইটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, সেটা হইল 14-1, 14-2। এর মধ্যে 14-2 এ হালকা পাতলা একটা ভুল আছে। ভুলটা হইলো মানে এই যে দৈর্ঘ্যতে একটা ভুল আছে, হ্যাঁ, 2AB মনে হয়, আমি কারেকশন করে দিব, মানে আমি করি অঙ্কটা তাহলে এই ভুলটা বের হয়ে যাবে। ঠিক আছে, 14-1 আর 2 করবো। আর আগেই বলছিলাম ভাইয়া 18 নাম্বার তোমাদের করতে হবে না, এই গ্রুপের মধ্যে 18 নাম্বারটা করতে হবে না। এই যে 8.3 চ্যাপ্টারে আমি অঙ্কটা তুলে ধরতেছি তোমাদের সামনে। 14-1 প্রশ্ন পড়ো। অনেকটা এটার সাথে মিল আছে, আমি এক জাতীয় অঙ্কগুলো একসাথে করানোর ট্রাই করতেছি। প্রশ্নে বলছে 2A দৈর্ঘ্য আর W ওজন বিশিষ্ট একটা তক্তা আছে, B দূরত্বে দুইটা খুঁটির উপরে এটা অবস্থিত। এটাকে না উল্টায়া দুই প্রান্তে পর্যায়ক্রমে মানে কি ভাইয়া? একবারে না, আলাদা আলাদা। এক প্রান্তে W1 ওজন ঝুলানো যায়, তাহলে উল্টায় নাও, আর দ্বিতীয় প্রান্তে W2 ওজন ঝুলানো যায়। একবারে না, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা। পর্যায়ক্রমের কথাটা না বললে তাহলে তুমি বুঝতা যে একবারে হয়ে গেছে। বুঝছো আমার কথা? ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে W1 বাই W প্লাস W1। এই অঙ্কটা আমার যতটুকু মনে পড়ে ঢাকা বোর্ড 2003 আসছে, মানে আমরা পরীক্ষায় দিছিলাম অঙ্কটা। এখানে এত আগের কথা লেখে নেই মনে হয়। চলো আমরা একটু করি। এখানে দুইবার চিত্রটা আঁকতে হবে, ডাবল। এক ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা একটা স্টার মার্ক। আশা করি বুঝতে পারতেছো। ওকে, চিত্রটা বুঝো। 2A দৈর্ঘ্য, এই W ওজনের তক্তা এই দুইটা খুঁটির উপরে স্থাপিত। AB তক্তা, ও হইলো মাঝখানে, C আর D হইলো দুইটা খুঁটির উপরে স্থাপিত। এদের মধ্যে ব্যবধান হইলো ভাইয়া ছোট হাতের B, প্রশ্ন বইলা দিছি, মানে খুঁটি দুইটার মধ্যে দূরত্ব হইলো B। আর আমি যদি A প্রান্তে W1 ওজন ঝুলাই, তাহলে এটা উল্টায় না। আর যদি পরের চিত্রে B প্রান্তে W2 ওজন ঝুলাই, তাহলে এটা উল্টায়। মানে ওই যে আগের ওই যে বালকটা টাইটাই অবস্থা না, এরকম টাইটাই অবস্থা দুইটা। তাহলে এটা হলো চিত্র 1 আমার, এর পরেরটা হলো চিত্র 2। আশা করি সবাই বুঝতে পারতেছো, তাই না কাহিনীটা? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? দয়া করে বইলো, তাহলে আসলে কি রেকর্ডটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা একটু জানা দরকার। এই ব্যবধানটা কি দুই চিত্রে? কেউ কি বলতে পারবা পুরো তক্তাটা হইলো 2A দৈর্ঘ্য, ছোট হাতের A আর কি 2A, তাহলে AO আর OB কত হবে না? এক্সিলেন্ট, AO আর OB হবে AA। আমাকে প্রমাণটা কি করতে হবে সেটা একটু ছোট করে লিখে দিই এখানে, তাহলে একটু টার্গেট থাকলে বুঝতে সুবিধা। W প্লাস W1 W2 বাই W প্লাস W2 ইকুয়াল টু হলো B বাই A। এটা প্রুফ করতে হবে, রিকোয়ার্ড টু প্রুফ। ওকে, আমি একটা কাজ করে দিই, দুইটা ভাগ করে। কি করব? প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র বুঝতে পারতেছি আমি। অনলাইন যারা আছো, তো পরীক্ষায় তোমরা মানে এত কিপটা না হইলেও চলবে, তোমার কাছে অজস্র জায়গা, পেজেরও অভাব নাই, তাই না? তখন তুমি যে ক্রম সুবিধা হয় তুমি করো। আচ্ছা ফাইন। আর ভাইয়া তোমাদের যাদের যেই চ্যাপ্টার বাকি আছে আমি গ্রুপে কিন্তু তোমাদের বলে দিছিলাম, তো যেহেতু তোমাদের সিলেবাস অনেকটুকু আগে গেছে, তোমাদের এরপরে আমরা শুধু যদি 9.345 করাই তাহলে শেষ। আগামী মাসে এক্সট্রা ক্লাস নিয়ে আমি এটা শেষ করে দিব।
কারণ তোমাদের ব্যাচ দিয়ে আমি শুরু করবো হলো রিভিশন ক্লাস, বুঝছো? যারা অনেকে আমার কাছে এখন ভর্তি হইতে চাইতেছে, একটাই অপশন দিচ্ছি আমি, সেটা হলো সোমবার বুধবার 3:30। সোমবার বুধবার 3:30 ব্যাচে 7.1 শেষ হয়েছে, এখন 7.2 করে দিচ্ছি। ওদেরকে আমি জাস্ট সেকেন্ড পেপারটা কমপ্লিট করবো। 7 এর পরে পড়াবো 3, 4, 6, 8, 9 এমনি। তো তোমাদের যদি প্রিভিয়াস ক্লাস কারো বাকি থেকে থাকে, যে মনে করো যে এটা আমি করি নাই বা পারি নাই, পাই নাই পরীক্ষার জন্য, তাইলে মনে রাখো এখন 7.2 জাস্ট শুরু হয়েছে, একটা ক্লাস দিচ্ছি, কালকে হলো সেকেন্ড ক্লাস। 7 এর পরে করাবো 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, 9। আর আমাদের যে সোমবার বুধবার দুইটা ব্যাচ, ওদের 4টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে এই মাসে, 3, 4, 6 আর হলো 7। এখন ওদের 8 আর 9 বাকি। তো ওদেরকে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মিলায় 8, 9 পড়ানোর পরে তারপরে আমি মার্চ থেকে শুরু করবো রিভিশন। আশা করি বুঝতে পারছো সব প্ল্যানিং আমার। এবার প্রথম ক্ষেত্র বসু ভাইয়া বর্ণনা দিলাম না? হ্যাঁ, মনে হয় পারবো, আমার বিশ্বাস পারবো। W1 ইন্টু এসি আর W ইন্টু ওডি। আশা করি ক্লাসের সবাই বুঝছো। হ্যাঁ, টাটা অবস্থা না? আচ্ছা, আমি যদিও আঁকি নাই, মনে হয় তোমরা মনে হয় বুঝতে পারো হ্যাঁ এখানে যে সমস্ত ওজন কাজ করবে, তাই না? বুঝতে পারো ভাইয়া? এখানে একটা কথা না মেনশন না করলেই না, এটা লেখার পরে লিখবা ডি খুঁটির উপর চাপ শূন্য। থ্যাংক ইউ। ডি খুঁটির উপর চাপ নেই, এই কথাটা একটু লিখতে হবে ভাইয়া, কারণ এটা কি পয়সা দিতেছে না ভাইয়া, আর একটু দিলে উল্টে যাবো। তাহলে ডি কি মানে যায় যায় অবস্থা আর কি, তাহলে পায়রা আসলেও এর কাঁধে পায়রা আসলেও উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উল্লেখ করে যে অন্য খুঁটির উপরে প্রেসার নাই, এই কারণে আমি এটা ক্যালকুলেশন করিনি। সমস্ত প্রেসার পড়ছে কোথায়? সি খুঁটির উপরে, ওইটাই তাইলে লব্ধি। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আমার টার্গেট শুনো, মাত্র একটা টার্গেট আছে, এই যে বি প্রমাণ করতে হবে। বি মানে কি বলতো? সিডি, তাই না? তাহলে আমার টার্গেট হলো এখান থেকে আমি ওসি মানটা বের করে ফেলা, আর ওই চিত্র থেকে ওডি এর মানটা বের করে ফেলা। তারপরে বলো ওসি আর ওডি যদি যোগ করি তাহলে হয়ে যাবে সিডি, ছোট হাতে বি। আমার কথা কি বুঝতেছো? তাইলে কি করা যায়? ভাইয়া এসি কে কিভাবে লিখতে পারবো চিত্রটা দেখে বলবো। ও এ মাইনাস ওসি, আমি মনে হয় বুঝতে পারছি, তাই না? বা এ ও মাইনাস ওসি, যেটাই বলো বলা যায়। দেখো তো ভাইয়া চিত্র দেখো, ও এসি কে এ ও মাইনাস ওসি বললেই কি এসি হয় না? আচ্ছা, গুণ করে দাও। এই ও এসিটার ডানে পাঠায় দাও। এ ও কত ভাইয়া? চিত্র দেখে বলো। এ ও এই যে চিৎকার করে করে বলতেছে চিত্র, ছোট হাতের এ, W1 ইনটু এ, আর এটা যদি আমি ডানে পাঠাই একবারে বলো W প্লাস W1 ইনটু ওসি। ক্লাসের সবাই কি বুঝছো? তাহলে যদি ভাগ করে আনি তাহলে ওসি হবে W1 বাই W প্লাস W1 ইনটু ছোট হাতের এ, ইকুয়েশন নাম্বার 1। আই থিংক আমি বুঝাইতে পারছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝতে পারছো এতটুকু? 1 নম্বর সমীকরণ দিছি। এখন নরমালি আমি কাজ দেই সবাইকে, যদি কিছু না বুঝছো আমার মনে হয় তুমি ওডি ব্যাক করতে পারবে। তারপরে মানে ধরো না বুঝছো তুমি বুঝেই করো। এটা কত হবে? W প্লাস W2। দ্বিতীয় ক্ষেত্র বসু, এবার হবে W ইনটু ওডি, W2 ইনটু বিডি। সাইড নোট হবে সি খুঁটির উপর চাপ নেই। ভাইয়া কি বোঝা যাচ্ছে? অনলাইন যারা আসো বুঝতেছো ভাইয়া? মানে এখানে সব ওজন কাজ করতেছে কি ডি এর উপরে, সি কি আলাদা হয়ে গেছে, যায় যায় অবস্থা। এবার আমি কি বের করবো কষ্ট করে বলো? ওডি। ওডি বের করতে হলে বিডি কে কি লিখবো? এক্সেলেন্ট, ওবি মাইনাস ওডি। বাংলা গুণ কইরা দাও। ওবি কত ভাইয়া?
ছোট হাতের a আর এই w2 into od বামে নিয়ে আসো w plus w2 into od w2 into a so od কত হবে w2 w plus w2 into a এটা হলো ইকুয়েশন নাম্বার 2 ভাই অঙ্ক মোটামুটি হয়ে গেছে এবার আমরা যদি 1 আর 2 সমীকরণ যোগ করে দিই বাম পাশ ডান পাশ তাহলে তোমারটা হয়ে গেছে তারপর আমি দেখাই দিচ্ছি OC plus OD W1 by W plus W1 into A W2 W plus W2 into A আচ্ছা OC আর OD যোগ করলে হয় CD CD মানে কি ছোট হাতের B আর ডানে A কমন তাহলে এইটা ভাগ করে আনো হয়ে গেছে আশা করি বুঝতে পারতেছো ভাইয়া সহজই আছে বিবাই অনলাইন যারা আছো অঙ্কগুলো কি বুঝতে পারতেছো আমি পড়ায় যাচ্ছি আমার মনে হয় হ্যাঁ বলো মানে কারো কোনো যদি প্রবলেম থাকে বুঝতে তাহলে আমাকে বললে আমি বুঝাই দিতাম আমাদের তাড়াহুড়া নাই এত যে সব অঙ্ক করায় ফেলাইতে হবে নট নেসেসারি সবাই অঙ্কটা বুঝছো জি ভাইয়া ফাইন যদিও মানে 14-2 আমি যদি ধরো করায় না দিতাম তারপরে আমার মনে হয় পারতাম কিন্তু আমি করায় দিব কেন এটার মধ্যে একটা ভুল আছে ভুলটা হইলো দাঁড়াও এখনই আগেই ঠিক করে নষ্ট না করি মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে আছে যে দৈর্ঘ্যটা আছে 2a into p minus q by pa minus qb তো এখানে একটা b মনে হয় হবে 2ab হয় মনে হয় আচ্ছা দাঁড়াও আমি করে নেই তাহলে ইজিলি ভুলটা বের হবে মানে ভুলটা কেন বলতেছি 14 বছর ধরে ভুলটাই আছে আচ্ছা একটা ভারী সুষম দণ্ডের এক প্রান্তে পি ওজন স্থাপন করলে ওই প্রান্ত হতে এ একক দূরত্বে স্থাপিত একটা অবলম্বনের উপর এটা সুস্থিত থাকে একই বিন্দুতে আমি যদি কিউ স্থাপন করি তাইলে বি একক দূরত্বে একটা অবলম্বনের উপরে সুস্থিত হয় দণ্ডটার ওজন ভেড়া এটাও দুইটা কেস তবে এবার কিন্তু খুঁটি একটা এবং মানে দূরত্বটা দুইটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু বুঝায় বলার চেষ্টা করি 14-2 এখানে অবলম্বন একটা মানে এখানে কাহিনী হলো একটাই একই দিকে একটু বুঝায় বলার চেষ্টা করি তাহলে মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে W ওজন এখানে যদি P ওজন ঝুলাই তাইলে এই প্রান্ত থেকে A একক দূরত্বে মানে AC দূরত্ব হলো ছোট হাতের A হ্যাঁ P একক যদি ঝুলাই তাহলে এখানে টোটাল ওজন কত W plus P আর এইখানে বলছে আমি যদি তা না করে এখানে যদি Q ওজন ঝুলাই তাইলে এখানে আরেকটা দূরত্ব মানে ছোট হাতের b একক দূরত্বে রাখলে এটা সুস্থ থাকে মানে এই ডিসটেন্সটা অবভিয়াসলি চেঞ্জ হবে মানে p এর জায়গায় যদি q হয় তাহলে তো অবভিয়াসলি এটা চেঞ্জ হবে না দূরত্বটা তাহলে এখানে লব্ধিটা কত কাজ করবে q প্লাস w তাহলে আমাকে ওজনটা বের করতে হবে w আর পুরাটার দৈর্ঘ্য বের করতে হবে বুঝছো তাহলে পুরাটার দৈর্ঘ্য আমি আপাতত ধরি ab হইল x একক anyone in the class যে আমাকে বলবা AO আর OB কত সরি এটা 2x হবে x তাহলে এটা x একক হবে তাহলে এটা x ধরলে এটা x/2 গ্যাঞ্জাম কি জন্য গ্যাঞ্জাম করব তাই না 2x ধরি ভাইয়া অনলাইনে যারা আছো চিত্র 1 চিত্র 2 বুঝতে পারছো বলো তো ভাইয়া একই কেস তোমাদের সুবিধার জন্য আমি পুরোটা মুছে দিচ্ছি গ্যাঞ্জাম করতেছি এটা ভাইয়া সবাই কি বুঝছো নাকি বুঝতে কোনো প্রবলেম আছে আমাকে জানাইতে পারো মানে এবি একটা তক্তা আমি ধরে নিয়েছি যে তক্তাটার ওজন 2x তক্তার দৈর্ঘ্য হচ্ছে 2x একক ওজনটা w মাঝখানে কাজ করতেছে
এই প্রান্তে যদি পি ওজন ঝুলাই তাহলে এখান থেকে এ একক দূরত্বে একটা অবলম্বনের উপরে এটা স্থির থাকে, আর এই প্রান্তে যদি কিউ ঝুলাই তাহলে বি একক দূরত্বে সেই খুঁটির উপরে এটা সুস্থিত থাকে। এখানে তো একটাই খুঁটি, তো আরেকটা খুঁটির প্রেসারের কোনো প্রশ্নই আসতেছে না, তাইলে এখানেও আমরা শশ বসু দুইবার দিব। বুঝতে পারতেছি আমি? আমার সেই একই টার্গেট। প্রথমত ডাব্লিউ বানাবো আমি, আর তারপর কি করব 2x দৈর্ঘ্যটাও আমাকে বের করতে হবে, কারণ দণ্ডের ওজন আর দণ্ডের দৈর্ঘ্য দুইটাই আমাকে ধরে নিতে হবে। এটা ধরি, দণ্ডের ওজন ডাব্লিউ, এটা দেওয়া ছিল না, যেটা দেওয়া ছিল না সেটাকে আমার ধরে নিতে হবে। কেজি ওয়েট, ডাব্লিউ কেজি ওয়েট, দণ্ডের ওজনটাও আমি ধরে নিলাম। আর বাকি বর্ণনা নিজের ভাষায় পারবা ভাইয়া? যদি কিছু না পারো তাহলে প্রমাণ করো যে পার্টটাই ছাড়া বাকিটুকু তুলে দিও, কোশ্চেনটা তুলে দিও, তাও স্যার খুশি। প্রথম ক্ষেত্র শশ বসু, ভাইয়া সবাই আমাকে বল। P into AC, W into OC, বুঝছো তো ভাইয়া? তো AC কত? এত। এবার মাথায় বুদ্ধি আসছে, ওসি কে কি লেখা যায় ভাইয়া? AO মাইনাস AC, তাহলে PA equal to W, AO কত? সুন্দর করে বলো, AO কত ভাইয়া? x minus A, তাহলে PA equal to, আচ্ছা এটা থাকো, এটাই এক নাম্বার ইকুয়েশন থাকো, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে আমি কাজ করব পরে, বুঝছো? আর দ্বিতীয় ক্ষেত্রের শশ বসু কত হবে? Q into AD আর W into OD, আবার একই কথা, AD মানে ছোট হাতের B, আর OD কে ভাইয়া কি লেখা যায়? AO minus AD, তাহলে QB W A minus B minus, আশা করি সবাই বুঝতে পারছো। 2। এবার আমার টার্গেট দুইটা জিনিস বের করা, এরা ভালো করে শোনো। এক নাম্বার হলো মানে আমি এখান থেকে x এর মানটা বের করতে চাই, তাহলে w টাও আননোন, দুইটা আননোন আমার কাছে, একটা হলো x একটা হলো w, এই দুইটা আমি ধরছি। হ্যাঁ, তাইলে তুমি করো কি 1/2 করে দাও। ও হ্যাঁ, থ্যাংক ইউ, দুঃখিত। 1/2 হবে, 1/2 করলে w কাটা pa বাই qb, w কাটা গেলে x minus a আর নিচে কি x minus b, কোন একটা গুণ করো PAB minus PAX minus PAB equal to QBX minus QAB। আচ্ছা একটা কাজ করি, বিনিময় করি, এটা বামে আনি, x কমন নিলে PA minus QB, আর এটা ডানে পাঠাইলে PAB minus QAB। সো x কত? হ্যাঁ রাখো না, কথা বল। PAB কমন নিলে P minus Q আর নিচে কত? PA minus QB। তাহলে বলো দণ্ডের দৈর্ঘ্য কত? ঠিকই আছে, আমি ঠিকই বলছিলাম, আমি এখন বুড়া হয়ে যাইনি। এই যে এটা 2AB হবে, প্রশ্নে মনে হয় 2A আছে, দেখো দণ্ডের দৈর্ঘ্য AB equal to 2x একক, তাহলে 2x হলে কি হবে যারা? 2AB into P minus Q divided by PA minus QB। অনলাইন যারা আছো সবাই কি বুঝতেছো অঙ্কটা? ক্লাসের সবাই অঙ্কটা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? ভাইরা সবাই কি বুঝছো? রেসপন্স নাই, ধরে নিলাম বুঝতে পারছো। দণ্ডের দৈর্ঘ্য এত। তোমরা সবাই কি মানে মাইক্রোফোন অফ করে রেখে দাও, বসে থাকো। যাক, মানে বুঝতে পারলে ভালো, মানে এতে হয়তো রেকর্ড ক্লাসটা ভালো হইলো। মানে কোন অনেকে আমার কাছে ইউটিউব আছে, কালা কালা আসে কেন? কালা আসে কেন? আমরা ইউটিউবে কমেন্ট আসি আগে বিষয়। আচ্ছা শোনো, x যে মানটা
এইটা এখানে বসে, ঠিক আছে? তাইলে আমি ডাব্লিউ এর মানটা পাওয়া যায়। মানে আমার টার্গেট কি এখন, মানে এক্স তো হয়ে গেছে, এবার ডাব্লিউ ওজনটাও বের করতে হবে। মুছে দিই এটা, হ্যাঁ। 1 নং থেকে PA equal to W into X কত? PAB minus QAB by PA minus QB মাইনাস হলো A। বুঝছো ভাইয়া কি করছি? এই যে X এর মানটা সেটা আমি 1 নম্বর সমীকরণে বসাই দিচ্ছি। আমার টার্গেট হলো এবার W1 PA minus QB। আচ্ছা লসাগু করো, PA minus QB, তাহলে উপরে PAB minus QAB মাইনাস হলো PA স্কয়ার প্লাস QAB। তাতে কি হবে? QAB ক্যান্সেল, তাহলে উপরে PA কমন নিলে কি হয়? A মাইনাস P, আর নিচে PA মাইনাস QB। PA ক্যান্সেল, সো W কত হবে না? PA মাইনাস QB ডিভাইডেড বাই A মাইনাস B। এইটা ঠিকই আছে, মানে এইটা ঠিক আছে, কিন্তু x ভুল, বুঝছো? মানে ওই যে 2x টা এখানে একটা b উঠে নাই প্রশ্নের মধ্যে, এটা দিয়ে নাও ভাইয়া, 14 বছর ধরে বলতেছি। তো এসিও আমার ছাত্র মরেই গেছে, যারা বইটা কারেকশন করে এখনো ঠিক হয়নি, আশা করি আগামী বছর ঠিক হবে। বুঝছো সবাই অঙ্কগুলো? অনলাইন যারা আছো অঙ্কগুলো কি বুঝতে পারতেছো? ভয়ঙ্কর কঠিন মনে হইতেছে না তো, না? হ্যাঁ বলো, কি রাহাত কোনো প্রশ্ন করলা নাকি জি ভাইয়া বললাম? জি বললে ভালো। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো, ধন্যবাদ তোমাকে। এবার আরেকটু জ্ঞান জানমা একটা অঙ্ক করি ভাইয়া, হ্যাঁ মানে সিরিয়াস জ্ঞান জানমা। সেটা হইলো, আচ্ছা আজকের হোমওয়ার্ক বলে দিই আগে, পরে ভুলে যাবো। বলো। লাস্ট টাইম আগে দেখতে স্যার বি মাইনাস এ হয় না, লাস্ট এর আগে দেখি স্যার কমন নিয়েছেন স্যার। তাই? তাই তো বি মাইনাস এ আছে প্রমাণে। ও হ্যাঁ হ্যাঁ দেখছো, থ্যাংক ইউ বি মাইনাস এ হবে, ভুল করছি, ধন্যবাদ। মানে ঠিকই তো আছে, এটা কাটা যায়, তাহলে এই দুটোর মধ্যে বি এ কমন নিলে তো বি মাইনাস এ হবে। আচ্ছা এবার হোমওয়ার্ক গুলো বলি আজকে। এইচডব্লিউ হইল 2 এর 2, লেখো 2 এর 3 করে দিব আমি, তারপরে লেখো 4, 4 হইল পুরা, মানে 4 এর 1 2 আমি 3 করে দিতেছি, আর 5 এর 2 আর 7 এর 2 এগুলা বাড়ির কাজ। 4টা 5টা দিছি, সবগুলো পারবা, শুধু তোমার নিয়ত থাকতে হবে যে হ্যাঁ আমি পড়তে বসবো, তাইলেই হবে। আচ্ছা প্রথমে আমরা দেখি 4 এর 3 নাম্বারটা কি বলছে। ভূমিতলের উপর, ভূমিতলের সমান্তরাল রেখাস্থ মসৃণ প্যারেক পি আর কিউ এর মধ্যে 8 মিটার দীর্ঘ একটা বাঁশের প্রান্তদ্বয় অবস্থান করতেছে। আচ্ছা বাঁশ মানে তক্তা টাইপের আর কি। তো বাঁশটার আর বিন্দুতে, উপরস্থ আর বিন্দুতে একটা বোঝা ঝুলানো হইলো এমন ভাবে যেন পি আর দূরত্বটা আর কিউ এর 3 গুণ হয়। কিউ বিন্দুতে চাপ পি বিন্দু অপেক্ষা যদি 325 গ্রাম ওজন, গ্রাম ওয়েট বেশি হয়, তাইলে বোঝাটার ওজন কত সেটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, পি আর কিউ 8 মিটার দীর্ঘ, তাহলে মাঝখানে নরমালি কোথায় বাঁশটার ওজন কোথায় কাজ করার কথা? মাঝখানে। হ্যাঁ তো পি আর কিউ বিন্দুতে চাপ, এখন কোন একটা জায়গায় ওজন ঝুলাইছি। আচ্ছা যাই হোক আমি একটু বুঝাই। চারের 3, হ্যাঁ কনসেপ্টটা ভালো করে শুন। এই হলো পি আর কিউ, এইখানে দুইটা প্যারেক দিয়ে আটকাই দিছি। আচ্ছা ভাইয়া এখানে বাঁশটার ওজনটাকে নেগলিজিবল চিন্তা করতে হবে, কোনো কিছু বলে নাই এখানে। হ্যাঁ মানে এত কম বাঁশটার ওজন আমি আপাতত বাদ দিই। এখন ওজনটা কোথায় ঝুলাইছি?
আর এমন দূরত্ব যে পি আর ইকুয়াল টু 3 আর কিউ, তাহলে আর এর অবস্থান এরকম কোন একটা জায়গায় হবে। কমন সেন্স থেকে আমি বুঝতে পারছি। তোমরা কি বুঝতেছো ভাইয়া? ডাব্লিউ চলে আসছে, পি আর দূরত্বটা আর কিউ এর 3 গুণ বলে মনে হচ্ছে না? 3:1। ক্লাসে সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো, জি ভাইয়া। এই যে ডাব্লিউ ওজনটা কে হজম করতেছে? এদের এই দুই তক্তা হজম করতেছে, তাই না ভাইয়া? ওরা ওরা এই ডাব্লিউ ওজনটাকে হজম করে রাখতেছে আর কি, মানে সুস্থিত রাখতেছে। আমাকে বলছে আচ্ছা কোন খুঁটিতে ওজন মানে বেশি কাজ করবে? কিউ এর উপরে ওজন বেশি কাজ করবে না ভাইয়া? তাইলে এইখানে বলছে এখানে যদি এক্স একক এক্স গ্রাম ওয়েট কাজ করে, তাহলে এখানে তার চেয়ে কত বেশি? 325 গ্রাম ওয়েট বেশি কাজ করতেছে। আশা করি আমি ক্লাসে সবাইকে বুঝাইতে পারছি, নাকি তোমরা বুঝো না? এক্স প্লাস 325 গ্রাম ওয়েট। ক্লাসে সবাই কি বুঝছো? অনলাইন যারা আছে সবাই বুঝছো? জি ভাইয়া। কেউ কি আসো যে আমাকে বলছে ডাব্লিউটা কত? আচ্ছা বাদ দাও, আগে আমি এক্স ফাইন্ড করি। কেউ কি আসো বলতে পারবা ডাব্লিউটা কত? 2x plus 3. ভেরি গুড, 2x প্লাস 325, কারণ এই দুইটার সমষ্টি হলো এখানে এটা। আচ্ছা তাইলে জাস্ট আমি বর্ণনা না দিই, তাহলে বসতে চলে যাই। এগুলো সোজা অঙ্ক, মানে তোমার আমি যদি মানে না বলি তাহলে তুমি নিজেও চিন্তা করে করে ফেলাতে পারো। এটা হলো কতটুকু তুমি ভালো বুঝছো এটার উপরে ডিপেন্ড করে। বুঝছো তুমি আমার কথা? আমি তো বলবিদ্যার ম্যাক্সিমাম অঙ্ক নিজে করছি, নিজে চিন্তা করে। গাইড বই দেখাটা আমাদের সময় একটা অপরাধ ছিল, বুঝছো? যে এটা গাইড বই দেখা মানে হলো যে দুর্বলতা, বুঝছো? দেখতাম একেবারে না পারলে যে দেখতাম না তা না। x ইন্টু পি আর ইকুয়াল টু এক্স প্লাস 325 ইন্টু আর কিউ। মেরা পি আর কত? 3 আর কিউ। প্রশ্নে বলে দিছে, পি আর হলো আর কিউ এর 3 গুণ। এখানে একটা ইনফরমেশন বলে নেওয়া উচিত ছিল যে ধরি পি বিন্দুতে ওজন, পি বিন্দুতে চাপ x গ্রাম ওয়েট, এটা ধরে নাও। তাইলে কিউ বিন্দুতে ওজনটা x প্লাস 325, তার চেয়ে এত বেশি, ওইটা ধরে নেওয়াটা দরকার। তাইলে পি আর টা হইল 3 আর কিউ x প্লাস 325 ইনটু আর কিউ কাইটা দাও, তাহলে হলো 3x, x প্লাস 325, x টা বামে নিয়ে আসো, 2x 325, আপাতত 2x থাক। খুবই স্মার্ট হওয়ার কারণে আমি x এর মানটা বাইর করলাম না। তোমরা যত স্মার্ট না, তোমরা কি করবে? এটা ভাগ কইরা, আমি কেন ভাগ করি নাই কেউ বলতে পারবা? আমি x বাইর করতে বলেন, আমার w বাইর করতে বলছি, ওখানে 2x লাগবে। বুঝছো তুমি আমার কথা? তাহলে আমি হাজিরা এখন। আচ্ছা তাহলে বস্তুটির ওজন W ইকুয়াল টু x প্লাস 325 গ্রাম ওয়েট। 2x প্লাস 325 গ্রাম ওয়েট, 2x মানে 325, আরো 325 আছে, 650 গ্রাম ওয়েট হবে ওজনটা। বুঝতেছো ক্লাসের সবাই? অনলাইন যারা আছে কেউ x বাইরে করে করলে খুব একটা মানে ই হবে না, ভুল হবে না, মানে ঠিকই আছে, না বুঝতেই পারো। বুঝছো অঙ্কটা ভাইয়া? তাহলে আসো লাস্ট অঙ্ক যেটা আমরা করব 2 এর 2, ব্রেইনস্টর্মিং, না 2 এর 3 দুঃখিত, মানে ভর্তি পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসে তোমরা দেখবা যে এই 2 এর 3 নাম্বার অঙ্কটা কখনোই বোর্ড পরীক্ষায় আসে নাই, কিন্তু ভর্তি পরীক্ষায় ভাইসা আছে। দেখো আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ওই যে পোলাপান আমার কাছে সাজেশন চায় যে ভাইয়া বুয়েটের জন্য কেমনে পড়ব, আমি এক কথায় উত্তর দিই যেই অঙ্কগুলা বোর্ডে বাদ দিতেছি এগুলো ভালো করে করো, তাহলে তুমি অনেকটুকু চান্স পাওয়া যাবে। মানে অ্যাকচুয়ালি সব করতে হবে বই, মানে যেগুলো বোর্ডে আসছে এগুলো আসতে পারে। ঠিক আছে, তোমাদের আমি 2টা ক্লাস দিব। আচ্ছা ওই যে তুমি মিথিলা আর নোভাকে আমার সাথে একটু ওদেরকে খাওয়াবো, মানে আমার এই বছরের যারা বুয়েটে চান্স পাইছে ওদেরকে
পুরনো যারা চান্স পাইছে কয়েকজন, সবাই না, তাহলে আমি ফকির হয়ে যাবো। মানে যারা ওদের পরিচয় করে দিব, এই আর একটু খাওয়া দাওয়া দিব, পোলাপান আমার খাওয়া দিবে যে ভাইয়া খাওয়াও, আমি থাকলে তোমাদের টাকা পয়সা নাই, আমি খাই। যাই হোক, বলছে কি, ভালো করে শোনো, প্রশ্নে বলছে যে 16 মিটার দৈর্ঘ্য 200 কেজি ওজনের একটা সুষম বিম, ফার্স্টে ছিল তক্তা, এইটা বুঝছো, এটা বিম, এই যে সাইড কোনা এরকম, একই তো। হ্যাঁ 200 কেজি ওজন, তাই না? আর 200 কেজি ওজনের একটা বিমের উপরে কি হয়েছে, দুইটা অবলম্বনের উপরে স্থাপিত, দুই প্রান্তে দুইটা অবলম্বন আছে। 160 কেজি ওজনের একটা বিশাল ওজনের লোক, 160 কেজি ওজন, আমার ওজন 98 কেজি, তাহলে 160 কেজি ওজন কত মোটা হইতে পারে? আচ্ছা যাই হোক, তো এই লোক বিমের উপরে কোথায় দাঁড়াইলে এই দুইটা অনুপাত কত হবে? 1:2 হবে। আচ্ছা ভাইয়া, এখানে চিত্রটা দুইবার রাখতে হবে, এই ধরনের অঙ্কগুলো হ্যাঁ খুব ভালো করে বুঝছো। হ্যাঁ, এই দুইটা খুঁটি, সুষম বিম, 200 কেজি কোথায় কাজ করতেছে ভাইয়া? মধ্যবিন্দুতে। আমি মনে হয় বুঝাতে পারছি ক্লাসের সবাইকে। অনলাইন যারা আসো ভাইয়া রেসপন্ড করো, বুঝতেছো তো না? ভাই এটা 16 মিটার দৈর্ঘ্য, 200 কেজি ওয়েট, তাইলে এ আর ওবি কত? কষ্ট করে বলো। 8 মিটার। 8 মিটার, 8 মিটার ফাটাফাটি। এবার বলছে একটা 160 কেজি ওজনের লোক এই বিমের কোন একটা জায়গায় দাঁড়াইছে, যাতে এর উপর চাপ যদি 1 হয় তাহলে এর উপর চাপ হবে 2। আমি জাস্ট তোমাদের কমন সেন্স জানতে চাই, লোকটা এখানে নাই, ডানে হবে। বিয়ের কাছে। হ্যাঁ, কারণ এর উপরে বেচারা দুই পরিমাণ ওজন সহ্য করতেছে, তাহলে কি ওর দিকে লোকটা হবে না? কমন সেন্স, এটা প্রথম কথা। এরপর আমি ধরলাম তার অবস্থান সি তে, এখানে বেটা দাঁড়ায় আছে। ও নো সরি, কেন বেশি বড় আঁকা যাবে না? কেন আঁকা যাবে না বলো? এটা 200 কেজি ওয়েট, এটা 160 কেজি ওয়েট, বুঝতেছো? 100, এটা 200 কেজি। ক্লাসের সবাই ভালো করে বুঝছো তো না এতটুকু? স্যার আবার একটু বলবেন, এই যে 160টা বিয়ের কাছে কেন হলো? ভাইয়া বলছে এই খুঁটিতে যদি 1 পরিমাণ চাপ হয় তাহলে এই খুঁটিতে 2 পরিমাণ চাপ হবে, তাইলে বৃহত্তর বলটা কে হজম করতেছে? বি। তাইলে ও কি বিয়ের কাছে হবে না? এইদিকে থাকলে কি ওদিকে চাপ বেশি হয় জীবনেও? একটু চিন্তা করে বলো ভাইয়া। মানে এটা চোখ বন্ধ করে চিন্তা করার বিষয় আর কি, বুঝছো? মানে এমনি আমি তোমাকে বুঝাইতে পারবো না, মানে এমন কোনো রুল নাই, ফর্মুলা না। বুঝতে পারতেছো? বা আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে, Yes, sir. অনলাইন যারা আছে? আচ্ছা, তাহলে বলবা ভাইয়া এই দুটা সসবল, এদের লব্ধি কই? ইন বিটুইন, হ্যাঁ হ্যাঁ, মানে এটা 200 কেজি ওয়েট, তো এদের লব্ধি, এর মধ্যে কোনো একটা জায়গায় 200 কাছে অবভিয়াসলি, এবং কত হবে টোটাল? 360, এটা তো 160। তাহলে 360 কেজি ওয়েট কোথায় বলো ভাইয়া? এই যে ডিতে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি মোটামুটি, অনলাইন যারা আছো? তো এইখানে গন্ডগোল লেগে গেছে একটু, হ্যাঁ ভালোই গন্ডগোল কেমন আছে, এখানে 3টা আর ওখানে 4, মাথা হ্যাঁ। হ্যাঁ শুনো, যখন আমি লব্ধি নিয়ে আসি তখন কি আগের গুলো দরকার আছে? মানে ধরো পি আর কিউ এর লব্ধি আর যখন আমি প্রকাশ করবো তখন আর তোমার পি আর কিউ দরকার আছে? পি আর কিউ তো ইজ এ সামেশন অফ আর, মানে পি আর কিউ এর সামেশনটা হলো আর। সো ব্যাপারটা হলো যে 360 কেজি ওয়েট যখন আমি পাই গেছি, তখন আমার 200 আর 160 ধরলি না। আমি কি বুঝাইতে পারতেছি? মানে এই দুটো মিলায় তো এটা, নাকি অনলাইন যারা আছো বুঝতেছো ভাইয়া, নাকি খুবই কঠিন মনে হচ্ছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার আপাতত আমি আরেকটা চিত্র, এবার কি করব? এবার এইসব বাদ, বি বিন্দুতে আছে কত? 360 কেজি ওয়েট, এইখানে আর এইখানে,
এ আর বি। হ্যাঁ, খুবই ভালো মতো বুঝবা, খুব ভালো। তো বেচারা ও কত হজম করতেছে পি, আর ও কত 2p। আমি কি বুঝাইতে পারতেছি নাকি ব্যর্থ হলাম? ও যদি পি হয় ওটা 2p, কারণ ওদের চাপের অনুপাত কত? 1:2। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো, মানে আমি তো আসলে সহজ সদৃশ সমান্তরাল বলের সূত্র পাই। আমি আগে এখান থেকে হিসাবটা করব, কইরা এইখানে বসাবো, বুঝছো? কারণ আমার টার্গেট কি বলতো, যে ওই যে লোকটার অবস্থান, সি বিন্দুর অবস্থানটা বের করতে হবে। আমি মনে হয় কিছুটা বুঝাতে পারতেছি। ওকে, তাহলে এটা হলো প্রথম ক্ষেত্র, প্রথম চিত্র। এটা হলো দ্বিতীয় চিত্র। আমি ক্যালকুলেশনটা দ্বিতীয় চিত্রের আগে করব, ঠিক আছে? এই চিত্র, দ্বিতীয় চিত্র হতে শশবসু, কেউ আমাকে কষ্ট করে বলতে পারবা ভাইয়া? P into AD, 2p into b, 2p into BD। চমৎকার মেরা, PP তো কাটা, তাইলে AD ইকুয়াল টু কত? 2BD। এবার AD BD দূরত্ব বের করার জন্য মাথায় একটা চমৎকার ফন্দি আসতেছে। দাঁড়াও, BD যোগ করো দুই পাশে। হ্যাঁ, দয়া করে BD যোগ করলে, AD আর BD যোগ করলে কত হয় ভাইরা? AB। AB কত কষ্ট করে বলতে পারবা? ভাইয়া 16 মিটার, প্রশ্নে দেয়া আছে। তাহলে BD হইল 16/3 মিটার। আমি মনে হয় কিছুটা বোঝাতে পারছি। তাহলে এনিওয়ান ইন দা ক্লাস যে আমাকে বলতে পারবা এডি দূরত্বটা কত? এডি ভাইয়া, বিডি দ্বিগুণ মনে হয় পারবা। এডি হবে 2BD, 32/3 মিটার। তাহলে ভাইয়া দ্বিতীয় চিত্র থেকে আমি ডি এর অবস্থানটা বের করে ফেলাইছি। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? অনলাইন যারা আছো, কিন্তু আনফরচুনেটলি আমাকে বের করতে হবে কি বলতো, এসি দূরত্বটা বের করতে হবে, অথবা বিসি, যেটাই তুমি বলো, ঠিক আছে? আচ্ছা, এইবারে প্রথম চিত্রে আসো। প্রথম চিত্রে এইবার আমরা শশবসু দিব। শশবসু হলে কি হবে ভাইরা? কষ্ট করে বলো দেখি, কে কত স্মার্ট। 200 ইনটু ওডি, 160 ইনটু সিডি। একটা দাও 40 দিয়া, 5 ওডি 4 সিডি। ভাইরা ভালো করে শুনুন, 5 ওডি আর 4 সিডিটা হলো সমান। আমার যেটা মাথায় বুদ্ধি আসছে সেটা হলো, ভাইরা আমি যে কোনো একটা মানে ওডি বা সিডি একটা মাধ্যমে একটু প্রকাশ করার ট্রাই করব। হ্যাঁ, আমি একটু বুঝাই বলি। আমার এডি দূরত্বটা দেয়া আছে, সবাই বুঝো এডি দূরত্বটা কত? 32/3। অথবা তুমি বিডি দূরত্ব চিন্তা করতে পারো। হ্যাঁ, তোমার আলটিমেট টার্গেট কি বলতো? বিসি বের করতে পারলেই তোমার চলে, যে এই প্রান্ত থেকে কতটুকু দূরে এইবার আছে। হ্যাঁ, তাহলে ওডি আর সিডি এর মধ্যে যে কোনো একটা ডিসটেন্স তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তো এখন আমি জানি, দেখো এও হইলো 8, তাহলে ওসি কত? একটু এখান থেকে বের করে নাও। ওসি কত? এসি সরি ওডি, ওডি দুঃখিত ভাইয়া, সরি ওডি। আমাকে বলো এও এডি থেকে ওডি বাদ দিলে, এডি থেকে ওডি বাদ দিলে কি এও হয় না? বা ওডি হয় না? এই সরি, এডি থেকে ওডি বের করতেছি, এডি থেকে এও বাদ দিলে, এও বাদ দিলে। এখন আমাকে বলো এডি দূরত্বটা কত বের করছি? 32/3। আর এও আমি জানি না ভাইয়া 8 মিটার। 32/3 মাইনাস 8 মিটার কত হয় একবারে বলো? 8/3 হয়। তাহলে ওডিটা হলো 8/3, এখানে বসায় দিলে 8/3 4 ইনটু সিডি, তাহলে 4 দিয়ে কাটাকাটি গেলে 10। সিডি কত হয়? 10/3। তার মানে সিডি দূরত্বটা হলো 10/3। তাইলে কেউ একজন আমাকে বলো ওসি দূরত্বটা কত? সুতরাং ওসি ওডি প্লাস সিডি, ওডি প্লাস সিডি। ওডি কত ছিল ভাইয়া? 8/3। আর এটা কত? 10/3। 8/3 আর 10/3 যোগ করলে কত হয়? 6 মিটার।
তাহলে ভাইয়া ওসি হলো 6 মিটার। এনিওয়ান ইন দা ক্লাস যে এখন বলতে পারবা বিসি কত? 10 না না না, এই চিন্তা করে বলো। ওবি থেকে ওসি বাদ দাও, তাহলে 8 থেকে 6 মিটার বাদ দিলে 2 মিটার। তার মানে বি প্রান্ত থেকে এই যে 160 কেজি ওজনের লোকটা 2 মিটার ভিতরে ছিল, মানে বি প্রান্ত থেকে এই ওজনের লোকটা 2 মিটার ভিতরে ছিল, এটা হলো অ্যান্সার। ক্যালকুলেশনটা একটু জটিল, হ্যাঁ আমি একটু বলে রাখি কতগুলো অঙ্ক আছে যে ক্যালকুলেশন ঝামেলা, যেটা আমরা নেক্সট ক্লাসে করব সবগুলো অঙ্কে। তো এই অঙ্কটা কি বুঝতে পারছো ভাইয়া? ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে আর। তো যাই হোক, তোমাদের হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি, এখান থেকে নেক্সট ক্লাস কন্টিনিউ করবো।